কে? ম্যাম আমি ডেলিভারি ম্যান, আপনার একটা পার্সেল ছিল। ও হ্যাঁ হ্যাঁ, দিন। আপনার বিলটা যেন কত? পেমেন্ট হয়ে গেছে, অনলাইন পে। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কেক তো লাগিয়ে দিয়েছি, কিন্তু কেন যেন মনে হচ্ছে রুমের ভিতরে কেউ ঢুকেছে। কেউ কেউ আছেন? কেউ আছেন? মনে হচ্ছে আমার ভুল হয়েছে। কে কে কথা বলুন, কথা বলুন বলছি। কে আমার হাত ধরেছেন? কে কে আপনি? হাত ছাড়ুন। কে বলছি বলুন। ডেলিভারি ম্যান। কে ডেলিভারি ম্যান? আপনার সাহস হয় কি করে? আপনি আমার ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে গেছেন। আপনি জানেন আমি এর কি ব্যবস্থা নিতে পারি? আপনি কি কোনোভাবে আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন? একদম ঠিক ধরছেন আপনি। আচ্ছা, এটা কি খুব স্বাভাবিক না? আপনি এত সুন্দর একটা মেয়ে মানুষ, তার উপর আবার অন্ধ মেয়ে মানুষ, আপনার বাসায় কেউ নাই, একটা ডেলিভারি ম্যান আসলো, আপনি তাকে গেটটা খুলে দিলেন, তার কাছ থেকে পার্সেলটা আপনি রিসিভ করলেন। আমার জায়গায় অন্য যে কেউ থাকলেও এই সুযোগটা অবশ্যই দিত। দেখুন, আপনি আপনি যে চান্সটা নেওয়ার চেষ্টা করছেন সেটা কিন্তু মোটেও ঠিক করছেন না। আমি কিন্তু পুলিশ কল করব। দেখুন, আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে আপনিও এমন কিছুই চান। যদি আপনি এমন কিছু নাই চাইতেন, তাহলে আপনি খুব ভালো করে জানেন আপনার উইক জোন কোনটা। আপনি যেহেতু আপনার দুর্বল জোনটা জানেন, সেহেতু আপনি এরকম একটা কাজ করার আগে 10 বার চিন্তা করতেন। আপনার হাজবেন্ড না হয় বাইরে কাজের জন্য যেতে পারে, কিন্তু বাড়িতে অন্য কোনো মানুষজন কি নাই? হ্যাঁ, আমার বাড়িতে আমার শাশুড়ি মা ছিলেন, কিন্তু উনি... বৌমা, সারাক্ষণ তো রুমের ভিতরেই থাকো। এখন আমি তো বাইরে যাব, তুমি একা ওখানে কতক্ষণ বসে থাকবে? তাই এখানে বসো, এইখানে বেলকনির বাতাস লাগলে তোমার ভাল লাগবে। আর বৌমা শোনো, তোমার খালা ফোন দিছে, তোমার খালা শাশুড়ি।